নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ওপর একটা বেঙ্গলি ভার্সনে বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে। তো ইতিমধ্যে তোমরা জানো যে বর্ণপরিচয় প্রকাশনী থেকে বেশ অনেকগুলো বলতে পারো সাবজেক্ট ওয়াইজ টেক্সট বুক পাবলিশ হয়েছে। তো এর আগে আমি এই বর্ণপরিচয় প্রকাশনী জগন্নাথ জানা স্যারের যে বইগুলো ছিল তার মধ্যে মিসলেনিয়াসের একটা বইয়ের ভিডিও করেছি, ক্লার্কশিপ করেছি, গাইড বই ছিল সেগুলো। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ যে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের বই আমি ভিডিও করেছি। তো তোমরা অনেকেই সেই বইগুলো পছন্দ করেছো, অনেকে হয়তো পারচেসও করেছো। তো যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তো সাবজেক্ট ওয়াইজ কিন্তু বেঙ্গলি ভার্সনে সেগুলো খুব ভালো বই ছিল। তো সেরকমই আজকে আর একটা বই যেটা বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। বইটার সম্পাদনাতে রয়েছেন জগন্নাথ জানা স্যার এবং এই বইটা কিন্তু WBCS প্রিলিমস এবং মেন উভয় ক্ষেত্রেই বইটা তোমরা ব্যবহার করতে পারবে, কারণ এই বইটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য রয়েছে এবং অনেক MCQ এর ব্যবহার তোমরা বইটাতে পাবে। এখানে লেখাই রয়েছে 8000 MCQ বইটার মধ্যে কভার করা রয়েছে। বেঙ্গলি ভার্সন এবং ইংরেজি ভার্সন উভয়ই পাবে, এখানে সেটা মেনশন করা 8000 MCQ বাংলা এবং ইংরেজি একত্রে। এবং এই বইটার মধ্যে কিন্তু ডেসক্রিপটিভ অনেক তথ্যও রয়েছে, চ্যাপ্টার ভিত্তিক আছে এবং চ্যাপ্টার ভিত্তিক আমরা MCQ পাচ্ছি এবং লাস্টে কিন্তু আমরা বলতে পারো যে সাবজেক্ট ওয়াইজ বলাটা ভুল হবে, মানে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আরও প্রচুর MCQ রয়েছে। তো আমরা বইটা দেখে নেব। বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট মোটা একটা বই, অর্থাৎ এই বইটার মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে। আচ্ছা, তোমরা যে ক্ষেত্রে বইটাকে ব্যবহার করতে পারবে এখানে মেনশন করা রয়েছে PSCর যে কোনো পরীক্ষা, SSC, রেল, পুলিশ এবং স্কুল সার্ভিস এবং আদার যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে WBCS সহ, সেই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটাকে পড়তে পারবে। ঠিক আছে, তো আমরা যদি বইটার একদম ভেতরেই চলে যাই, আচ্ছা বইটার বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে এবং এই যে বর্ণপরিচয় প্রকাশনীর বইগুলোর কিন্তু পেজ কোয়ালিটি আমি বলবো বরাবরই ভালো থাকে। এই বইটারও কিন্তু পেজ কোয়ালিটি ভীষণ ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। একটা টেক্সট বুক যেরকম হওয়া উচিত আমি বলবো সেটা কিন্তু মেনটেন করা আছে। আচ্ছা, বইটার যদি আমি একদম ভেতরে চলে আসি, তোমরা দেখতে পাবে, আমি একটু ব্যাক সাইডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাবে বিভিন্ন অন্যান্য যে বইগুলো সেগুলোর এখানে ছবি দেওয়া রয়েছে। তো এর পাশাপাশি তোমরা এখানে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, আমি এইটার প্রসঙ্গে আসছি, দামের প্রসঙ্গে। দেখো, বইটার ভেতরে এখানে বর্ণপরিচয় পাবলিশার্স লেখা রয়েছে, জগন্নাথ জানা স্যারের নাম উল্লেখ রয়েছে, ভারতের রাজনীতি ও সংবিধান, এটা বইটার বেঙ্গলি নাম বলতে পারো। এবং এখানে যদি আমরা চলে আসি, বইটার যেটা বলতে পারো প্রিন্টেড প্রাইস, এখানে 699 টাকা লেখা রয়েছে। তো তোমরা কিন্তু এই বইটার উপরে ভালো ডিসকাউন্ট পাবে। তোমরা যদি সরাসরি বর্ণপরিচয় প্রকাশনী থেকে এই বইটা সংগ্রহ করো, এই যে ব্যাক সাইডে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে যদি তোমরা কন্ট্যাক্ট করো, তোমরা কিন্তু এই বইটাকে বাড়িতে বসে 399 টাকাতে সংগ্রহ করতে পারবে। ঠিক আছে, তো বইটার যে পরিমাণে কন্টেন্ট বইতে রয়েছে সেই অনুযায়ী কিন্তু বইটার দাম অনেক কম রাখা হয়েছে আমার মনে হয়েছে, কারণ বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট আছে প্রচুর। এছাড়াও এটার যে অ্যামাজনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও, চাইলে অ্যামাজন থেকেও সংগ্রহ করতে পারো। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বই নিয়ে আসি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটাকে সংগ্রহ করতে পারবে। তো সেখান থেকে তোমরা অনলাইন অফলাইনে কিনতে পারবে, সেই দোকানের ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। আচ্ছা, বইটার দেখতে পাবে প্রথম প্রকাশ এটা 2019 সালে হয়েছিল এবং এটা কিন্তু বইটার পঞ্চম প্রকাশ 6 আগস্ট 2024 বইটা কিন্তু পাবলিশ হয়েছে, অর্থাৎ একদম নতুন কিন্তু বইটা প্রকাশিত। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো লেখকের উবাচ রয়েছে, তো পড়ে দেখতে পারো। আচ্ছা, আমরা যদি বইটার একেবারে সরাসরি সূচিপত্রতে চলে আসে, বইটা সূচিপত্রটাকে একদম সিম্পল রাখা হয়েছে এবং প্রত্যেকটা যে টপিক যেটা আমাদের ভারতের সংবিধান বা পলিটির মধ্যে পড়ছে সেগুলো কিন্তু সব কভার করা আছে। তো দেখবে এখানে গণপরিষদ ও ভারতীয় সংবিধান এবং বাবা সাহেব আম্বেদকর, প্রথম অধ্যায় ভারতীয় সংবিধানের প্রকৃতি, প্রধান বৈশিষ্ট্য, ভারতের রাজ্যসমূহের ইউনিয়ন ও তার ভূখণ্ড, নাগরিকতা, মৌলিক অধিকার, কর্তব্য, রাষ্ট্র পরিচালনা, নির্দেশমূলক নীতিসমূহ, ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ ও তার বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গ। এখানে দেখতে পাবে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা আলোচনা, সংবিধান সংশোধন, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট, গুরুত্বপূর্ণ মামলা, রাজ্য সরকার, ভারতীয় নির্বাচন কমিশন, সরকারি ভাষা, নারী আন্দোলন, তপশিলি জাতি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্পর্কে রয়েছে, বাজেট বিল, বিভিন্ন কমিটির পর্যালোচনা রয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন, জরুরি অবস্থা, ভারতের রাজনীতি ও সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, জম্মু কাশ্মীর ও ইন্ডিয়ান পেনাল কোড। তো প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এখানে সূচিপত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়াও তোমরা খেয়াল করবে এখানে কিন্তু এক নজরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, এখানে 60টি করে সেট, 50টা করে প্রশ্ন রয়েছে এবং অধ্যায়ভিত্তিক MCQ ইংরেজি ভার্সন রয়েছে, ওয়ান লাইনার রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তরও কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে। WBCS এর প্রিলিমস এবং মেন্সের কিন্তু প্রিভিয়াস ইয়ার এখানেই তোমরা পেয়ে যাবে। তো বইটা বলা যেতে পারে একটা কমপ্লিট বই, এরকম আপডেটেড প্রিভিয়াস ইয়ার দিয়ে সাজানো বা এত পরিমাণে MCQ দিয়ে বই কিন্তু বেঙ্গলিতে বলতে পারো পলিটির আর কোনো নেই, এটাই কিন্তু এক এবং বলতে পারো এই মুহূর্তে
মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা যদি বইটার একেবারে মানে দেখো এখানে আমি কয়েকটা বইয়ের ছবি রয়েছে, এগুলো একটু তোমাদের বলি। যে এই হিস্ট্রি বইটা, এটার কথা বলছিলাম, পশ্চিমবঙ্গ ভারত বিশ্বের ভূগোল, এই বইটা নতুন করে এসেছে, 12,000 এমসিকিউ দিয়ে খুব ভালো এই বইটা করা হয়েছে। এবং কম্পিটিটিভ বিজ্ঞান বইটাও কিন্তু খুব ভালো। WBCS এর হিস্ট্রি অপশনালের এই বইটার ভিডিও চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো দেখতে পারো। এটাও কিন্তু হিস্ট্রি অপশনাল নিয়ে যারা পড়ছো তাদের কাছে কিন্তু এই বইটা বলতে পারো মানে উপকারী হবে এবং তোমাদের কিন্তু ভালো লাগবে বইটা, কারণ যেভাবে বইটার প্রেজেন্টেশন ছিল। আচ্ছা দেখো, এখানে প্রথমে আমাদের গণপরিষদের যে অধ্যায়টা, সেটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু প্রচুর তথ্য রয়েছে। হ্যাঁ, একদম কিন্তু শর্টে কোনো কিছু ছাড়া হয়নি, বিস্তারিত কিন্তু আলোচনা বইটার মধ্যে করা আছে। দেখো প্রথমে এখানে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সং, বন্দে মাতরম যে গানটা আমাদের রয়েছে, বা ন্যাশনাল সংই বলতে হয়, হ্যাঁ ন্যাশনাল সং, তো সেইটা সম্পর্কে কিন্তু এখানে দেখতে পারবে একদম বিস্তারিত আলোচনা রয়েছে। প্রত্যেকটা যে বিষয়বস্তু এই জায়গাটার মধ্যে পড়ছে সেগুলো কিন্তু একদম ডিটেলসে এখানে আলোচনা করা আছে। আমি মানে লাইনগুলো পড়ছি না, তোমরা দেখেই বুঝতে পারছো যে অনেকটা জুড়ে কিন্তু এইটা সম্পর্কে আলোচনা রয়েছে, এবং বিভিন্ন সালের ব্যবহার কিন্তু এখানে তোমরা খেয়াল করবে। আচ্ছা দেখো, 1947 সালে 15ই আগস্ট কারা যে ভারতীয় পার্লামেন্ট বা দ্বৈতকণ্ঠে জনগণমন ও বন্দে মাতরম গান গিয়েছিল সেই সম্পর্কে লেখা আছে। ভারতের স্বাধীনতার দিন কংগ্রেস নেতা সুচেতা কৃপালিনী এবং কংগ্রেস নেতা পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র আমাদের সংসদে এই গানটা করেছিলেন। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাবে এখানে আরও আলোচনা রয়েছে। এরপরে চলে আসছে আমাদের জাতীয় যেটা স্তোত্র বা ন্যাশনাল অ্যান্থিম, সেই সম্পর্কে দেখতে পাবে এখানে আলোচনা রয়েছে বিস্তারিত। এখানে জেনে রাখা ভালো বলে একটা অংশ, সেখানেও বিভিন্ন তথ্য তোমরা পাবে, যেমন রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার পিছনে আরও এক বাঙালির অবদান অবস্মরণীয়, তিনি কে? সুকুমার রায়। তো এই ধরনের বেশ কিছু এক্সট্রা যে ইনফরমেশন সেগুলো কিন্তু আমরা পাচ্ছি। এখানে ভারতের জাতীয় পতাকার ইতিহাস পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের পতাকার যে 24টা দণ্ডের অর্থ, প্রত্যেকটা দণ্ডের অর্থ কিন্তু এখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই লেখা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে যে লেখাগুলো, 1947 সালে 23শে জুন পতাকার সুপারিশ করার জন্য মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠিত হয়। তো এইরকম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো এখানে পাবে। বেশ কিছু বিষয় যেগুলো এখানে দেখতে পাবে হাইলাইট করা কিন্তু রয়েছে। তো আমরা যদি চলে আসি, এখানে দেখতে পাবে জাতীয় পতাকার আদর্শ আকার এবং ব্যবহার বিধি, সেগুলো সম্পর্কে এখানে ব্যাখ্যা রয়েছে, একটা চার্টের মধ্যে করা রয়েছে। এরপরে চলে আসবো আমরা ইংরেজ কোম্পানির আমলে সাংবিধানিক যে অগ্রগতি, যে বিভিন্ন যে অ্যাক্টগুলো হয়েছিল, যেমন ধরো রেগুলেটিং অ্যাক্ট 1773, এর মধ্যে তোমরা দেখতে পাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নথের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে এই আইন পাশ করা হয়। তো এরকমভাবে কিন্তু এই আইনটা সম্পর্কে যতটা তথ্য জানা প্রয়োজন একটা মানে বলতে পারো সরকারি চাকুরির পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু পরপর টু দি পয়েন্ট এখানে দেওয়া আছে। এরপরে পিটের ভারত শাসন আইন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখতে পাবে রয়েছে। আচ্ছা, এরপরে যদি দেখতে পাবে তোমরা 1773 সালের প্রথম যে সনদ আইন, এখানে 1813 যে চার্টার অ্যাক্ট রয়েছে, 33-এর চার্টার অ্যাক্ট রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু অ্যাক্ট এখানে খুব বিস্তারিতভাবে টু দি পয়েন্ট আলোচনা করা আছে। এরপরে দেখতে পাবে সিপাহী বিদ্রোহের পরবর্তী ব্রিটিশ ভারতের যে সাংবিধানিক অগ্রগতি, এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 রয়েছে। তারপরে দেখতে পাবে অন্যান্য যে আইনগুলো সম্পর্কে কিন্তু এখানে উল্লেখ তোমরা পাবে। আচ্ছা, তারপরে এখানে গণপরিষদের প্রথম সভাপতি সচ্চিদানন্দ সিনহা সম্পর্কে, এইটা অ্যাকচুয়ালি সচ্চিদানন্দ প্রথম সভাপতি নয়, তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। তো তার সম্পর্কে এখানে কিন্তু পুরোপুরি আলোচনা তোমরা পাচ্ছ। এরপরে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এদের মধ্যে একটা আলোচনা কিন্তু এখানে রয়েছে, মানে কম্পারেটিভ একটা তুলনামূলক আলোচনা রয়েছে। এরপরে এক নজরে ভারতের যে জাতীয় প্রতীকগুলো, বা জাতীয় প্রতীক ঠিক নয়, যে সমস্ত বিষয়গুলো আমাদের জাতীয়র মধ্যে পড়ছে, যেমন জাতীয় ধ্বনি, জাতীয় মূলমন্ত্র, জাতীয় প্রতীক, এই প্রত্যেকটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে আলাপ আলোচনা করা রয়েছে। আচ্ছা, এখানে ভারত সচিব বা ইন্ডিয়ান সেক্রেটারি, তাদের যে তালিকা আমরা পেয়ে যাচ্ছি, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যান্ড বার্মা, সময়কালও দেওয়া রয়েছে। এখানে অন্যান্য যে কাউন্সিল অ্যাক্টগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে এখানে পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। তো এই প্রথম চ্যাপ্টারটা কিন্তু অনেক পাতা জুড়ে আছে। আচ্ছা, বলছে এই আইনের কেন্দ্রীয় আইন পরিষদ সম্পর্কে বক্তব্য, এই আইনের প্রাদেশিক আইন পরিষদ সম্পর্কে বক্তব্য। ঠিক আছে, তারপরে কেন্দ্রীয় আইন পরিষদ সম্পর্কে যে অন্যান্য তথ্য সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে যদি চলে আসো, এখানে 1935 সালে ভারত শাসন, 1919-এর ভারত শাসন আইন। ঠিক আছে, এর যে আইন বলে কী কী হয়েছিল এবং তার যে সমালোচনা, সেগুলো কিন্তু এখানে আলাপ আলোচনা করা আছে। তো এইগুলো কিন্তু বলতে পারো খুব বিস্তারিতভাবে কিন্তু দেওয়া আছে। যারা একটু ইনডেপথ পড়াশোনা করতে চাইছো, পলিটিটাকে খুব ডেপথে পড়তে চাও, যাতে কোনো প্রশ্ন মানে না তোমাদের বাদ যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা তোমাদেরকে খুব ভালো করে হেল্প করবে। এই যে বিষয়বস্তুগুলো এখানে আলাপ আলোচনা রয়েছে, ভারতের সংবিধান প্রণয়নের যে ইতিহাস, সাইমন কমিশনের গঠন, স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন, ভারত শাসন আইন, এরপর এখানে মুসলিম লীগের প্রস্তাব, ক্রিপস সমস্যা। ঠিক আছে, তার ক্রিপস সমস্যা মানে ক্রিপস মিশনের যে প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছিল, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এরপরে চলে আসছে আমাদের প্রিয়াম্বেল এবং যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ প্রস্তাবনা গণপরিষদ, সেই সম্পর্কে এখানে আলাপ আলোচনা তোমরা পাবে। যে প্রথম দেখো 1946 সালে 6 ডিসেম্বর দিল্লিতে গঠিত হয়, এবং এই গণপরিষদ ছিল বর্তমানের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের। তো এরকম কিন্তু তথ্যগুলো এখানে দেখতে পাবে, পুরো হাইলাইট করা আছে। তো এখানেও দেখতে হবে হাইলাইটেড প্রচুর কিন্তু ইনফরমেশন আমরা পাবো। আচ্ছা, সংবিধানের যে তফসিলগুলো, যে 12টি তফসিলের বিষয়বস্তু, এখানে প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল করে কিন্তু তার মধ্যে বিষয়বস্তুগুলো এখানে উল্লেখ করা আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে অন্যান্য তালিকাগুলো তোমরা কিন্তু পাবে।
দেশীয় রাজ্যের যে তালিকা। এরপরে পরাধীন ভারতের 1937 সালের নির্বাচনের যে ইতিহাস সেই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। নেহরু রিপোর্ট সম্পর্কে দেখতে হবে রয়েছে এখানে। আচ্ছা, এখানে যুক্তপ্রদেশ বা উত্তরপ্রদেশের লেজিসলেটিভ অ্যাসেম্বলি সম্পর্কে তথ্য রয়েছে। মনমোহন দাস সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে ভারতীয় সংবিধান 1 নভেম্বর এই স্পেশাল ডেটাতে কী কী হয়েছিল সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু আমরা এখানে পাবো। গোপাল স্বামী আয়েঙ্গার সম্পর্কে তথ্য রয়েছে। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাবো এখানে দেখো জেনে রাখা ভালোর মধ্যে ওয়ান লাইনের ফরম্যাটে বেশ কিছু ইনফরমেশন আছে। যেমন একজন মানুষ তার ভাবনা চিন্তার ফসল, যে যেমনভাবে তেমনই হয়ে ওঠে, এটা গান্ধীজি বলেছিলেন। তো এরকম বিভিন্ন উক্তি এখানে রয়েছে। এছাড়াও দেখতে পাবে বর্তমানে কতগুলি পার্টে, কতগুলি আর্টিকেল, কতগুলি তফসিল রয়েছে, সেগুলোরও কিন্তু উল্লেখ এই জেনে রাখা ভালো যে জায়গাটা তার মধ্যে মানে বলতে পারো এক প্রকার আলোচনা করা আছে। আচ্ছা, গণপরিষদের কার্যাবলী, এখানে যে প্রত্যেকটা অধিবেশন কী কী হয়েছিল সেই অধিবেশনের মধ্যে সেগুলো কিন্তু পয়েন্ট করে করে আলোচনা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধিবেশন, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ভারতের স্বাধীনতা আইন, খসড়া কমিটির গঠন, ঠিক আছে, কে কে এর মধ্যে যুক্ত ছিলেন, সব কিছু এখানে কিন্তু আমরা পেয়ে যাব। বিভিন্ন যে মেজর কমিটি, মাইনর কমিটিগুলো ছিল, যেমন ধরো এই যে অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ ডক্টর রাজেন্দ্র প্রসাদের চেয়ারম্যান ছিলেন। তো এরকম কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। গণপরিষদের প্রথম 5টি বৈঠকের সংক্ষিপ্ত যে আলোচনা সেটাকে এখানে আবার একবার কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা, এরপরও দেখতে পাবে এখানে বলা হয়েছে ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা সংবিধান রচনার ভারতীয় গণপরিষদের ভূমিকা মূল্যায়ন করো। দেখো পরবর্তীকালে যদি ডেসক্রিপটিভ হয়ে যায় সিলেবাস WBCS এর, তোমাদের কিন্তু এই জায়গাগুলো খুব কাজে লাগবে তো ডেসক্রিপটিভ লিখতে গেলে। এরপরে আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল রয়েছে, কিচেন ক্যাবিনেট বা সুপার ক্যাবিনেট সম্পর্কে আলোচনা দেখতে পাবে রয়েছে। এরপরে ন্যাশনাল এবং রিজিওনাল যেটা বলতে পারো পলিটিক্যাল পার্টি যেগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে ভারতের প্রথম যারা উপরাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের তালিকা এখানে দেওয়া আছে। এরপর দেখতে পাবে এখানে গণপরিষদ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টে দেশের গণপরিষদ নিয়ে এখানে কিন্তু কোয়েশ্চেন আনসার ফরম্যাটে সাজানো আছে। যেমন পাকিস্তানের গণপরিষদের দ্বিতীয় সভাপতি কে হয়েছিলেন, পাকিস্তান গণপরিষদের দ্বিতীয় বৈঠক কবে বসেছিল। এখানে দেখতে পাবে গণপরিষদের ধারণা পরাধীন ভারতে প্রথম কে দেন, নরেন্দ্রনাথ ভট্টাচার্য বা মানবেন্দ্রনাথ রায় দিয়েছিল। তো সেগুলো সম্পর্কে এখানে ওয়ান লাইনের কোয়েশ্চেন কিন্তু বেশ কিছু রয়েছে। কিছু কিছু দেখতে পাবে একটু লেন্দি ওয়েতেও আমরা পাচ্ছি এর মধ্যে। তো বর্ণপরিচয় প্রকাশনের বইগুলো কিন্তু এভাবে প্রেজেন্টেশন থাকে। আচ্ছা, গণপরিষদের রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে আলোচনা এখানে দেখতে পাবে যে সিএস কমিটি নিয়ে রয়েছে, রাও পরিবার সম্পর্কে আলাপ আলোচনা রয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখতে পাবে MCQ ফরম্যাটে বিভিন্ন প্রশ্ন দিয়ে সাজানো। যেমন ধরো গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন, সচ্চিদানন্দ সিনহা ছিলেন। গণপরিষদের স্থায়ী সভাপতি প্রথম কে, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ। তো এগুলোর উত্তর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে উত্তরমালার মধ্যে দেওয়া রয়েছে। এখানে যেমন 59টা প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট। গণপরিষদের প্রধান সভাপতির নাম ঘোষণাকারী, এইখানটা বক্সের মধ্যে আলাপ আলোচনা রয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধান রচনার ইতিহাস এবং গণপরিষদ দেখতে পাবে। এখানে তোমরা খেয়াল করবে যে বিভিন্ন বিগত বছরের প্রশ্নও কিন্তু আছে। CDS 2001, WBCS প্রিলিম 2007, WBCS মিসলেনিয়াস 1998। যেমন এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, গণপরিষদ BR আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠন করেছিল। এটা WBCS মেন্স 2015 সালের প্রশ্ন। SSC CGL এর প্রশ্ন রয়েছে, PCS এর প্রশ্ন রয়েছে। তো বিভিন্ন যে বলতে পারো অন্যান্য স্টেট গভর্নমেন্টের পরীক্ষার প্রশ্ন বা আমাদের কেন্দ্র সরকারের পরীক্ষার বিভিন্ন প্রশ্ন বা WBCS এর কথাও যদি বলি, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো। যেমন SSC MTS 2014 সালের প্রশ্ন, সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা SSC CGL 2012 প্রশ্ন রয়েছে। এটা WBCS প্রিলিমস 2004 প্রশ্ন রয়েছে। তো এরকম কিন্তু আমরা এখানে মিক্সড বিভিন্ন যে পরীক্ষাগুলো সেগুলোর কিন্তু প্রশ্ন পাচ্ছি। SSC CHSL 2016, SSC CPO-SI 2015। তো অনেক পরীক্ষার কিন্তু এখানে বলতে পারো প্রিভিয়াস ইয়ারটাকে কভার করা আছে। এই যে WBCS মেন্স 2018 সালের প্রশ্ন। তো এরকম আমরা অধ্যায় ভিত্তিক পাচ্ছি জিনিসগুলো। তারপরে দেখতে পাবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার, তার উপরে এখানে ওয়ান লাইনার দেওয়া রয়েছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক দলের উপরে ওয়ান লাইনার রয়েছে। কিচেন ক্যাবিনেটের উপরে আলাদা করে ওয়ান লাইনের কোয়েশ্চেন, ঠিক আছে। খুব ভালো করে কিন্তু বিষয়বস্তুগুলোকে ভেঙে ভেঙে কিন্তু জিনিসগুলোকে এখানে MCQ বা ওয়ান লাইনের মধ্যে কিন্তু সাজানো আছে। যেমন নীতিমূলক নির্দেশক নীতিসমূহ, DPSP সম্পর্কে, অনাস্থা প্রস্তাব দেখতে পাবে। জম্মু কাশ্মীরের উপর আলাদা করে 164 নম্বর ধারার উপর আলাদা করে প্রশ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু সাজানো। এখানে দেখতে পাবে ভারতের সংবিধান ও বাবা সাহেব আম্বেদকর, এখানে সাল ধরে ধরে কিন্তু বিষয়বস্তুগুলো আলোচনা করা, পুরো সাল ধরে কিন্তু দেখতেই পাচ্ছ এরকম পরপরে কিন্তু দেওয়া আছে বিষয়বস্তুগুলো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে আরও কালানুক্রমিক যেগুলো সেগুলোরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো এখানে আমাদের বলতে পারো এক প্রকার যে অধ্যায়টা শেষ হলো। এখানে লাস্ট যে পোর্শনটা, এটা রচনাবলিতে সংকলিত অন্যান্য রচনা। এখানে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এর মধ্যেও কিন্তু বেশ কিছু বিষয়বস্তু এই অধ্যায়ের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু দেওয়া আছে। এটা আমাদের দ্বিতীয় অধ্যায়। তো দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়টা 78 পাতা জুড়ে, তো অনেক কন্টেন্ট কিন্তু আমরা প্রথম অধ্যায়টার মধ্যেই পাচ্ছি। এরপরে দেখতে পাবে ভারতীয় সংবিধানের প্রকৃতি এবং প্রধান বৈশিষ্ট্য, এখানে প্রস্তাবনের উপস্থিতি সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে টার্মগুলো, যেমন ধরো সার্বভৌম, সমাজতান্ত্রিক, পাশে ইংলিশ মিনিং লেখা রয়েছে, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, ভারত
ভারত শাসন আইনের প্রস্তাব দেখতে পাবে, এখানে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ, ঠিক আছে, ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাবে। আচ্ছা, এখানে দেখো জম্মু কাশ্মীরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান, সেটা সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতীয় সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে, যেমন ধরো এই বিষয়বস্তুগুলো এখানে আরেকটুখানি মানে এলাবোরেট ওয়েতে দেওয়া, ঠিক আছে। তারপরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সেগুলো রয়েছে এখানটাতে। এগুলো কিন্তু তোমরা মানে বড় কোশ্চেন হিসেবেও ধরতে পারো, লিখতে পারবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। আমরা ভারতের জনগণ, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র, এখানে ন্যায় বিচার রয়েছে, তার সম্পর্কে আলোচনা, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ সম্পর্কে আলোচনা রয়েছে দেওয়া। এরপর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখতে পাবে রয়েছে এবং এগুলোর উত্তর আমরা এরকম লাস্টে পেয়ে যাব। তারপর এখানে দেখো চার্টের মধ্যে যখন পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন সম্পর্কে আলোচনা, জেনে রাখা ভালোর মধ্যে আরও এক্সট্রা কিছু তথ্য রয়েছে। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবো, যেমন ধরো উৎস এবং বৈশিষ্ট্যসমূহ, এর মধ্যে রেল ক্লার্কের কোয়েশ্চেন, WBCS প্রিলিমসের কোয়েশ্চেন, এরকম কিন্তু SSC কনস্টেবল রয়েছে, SSC CGL এর কোয়েশ্চেন রয়েছে, MTS রয়েছে, UPPCS রয়েছে, PSC মিসলেনিয়াস 2019-এর প্রশ্ন রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন বিগত বছরের প্রশ্ন দিয়ে তোমরা দেখতে পাবে এই অধ্যায়টার মধ্যে টোটাল 96টা প্রশ্ন রয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো, একদম অধ্যায় ভিত্তিক MCQ দেওয়া আছে। এটা আমাদের দেখতে পাবে ইউনিয়ন এবং স্টেটস সম্পর্কে, এর মধ্যে পুরো বিস্তারিত যে আলোচনাগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, তার সম্পর্কে আলোচনা, ভারতের অঙ্গরাজ্যগুলির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে, অঙ্গরাজ্যের নাম, রাজধানী, আয়তন কত, এগুলো কিন্তু দেওয়া আছে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কেও আছে। তারপরে এই অধ্যায়টার উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ MCQ আছে। সিটিজেনশিপ দেখতে পাবে, ভারতীয় সংবিধানের স্বীকৃতি নাগরিকত্বের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা রয়েছে, ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি যেগুলো রয়েছে, জন্মসূত্রে নাগরিক, এরপরে দেখতে পাবে এখানে রক্তের সম্পর্ক, নিবদ্ধীকরণ, অনুমোদন, ভারতের মানে ভূখণ্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে, এগুলো কিন্তু সব বিস্তারিত দেখতে পাচ্ছি আমরা। নাগরিকতা বিষয়ে কিছু তথ্য এক্সট্রা রয়েছে, এখানে ভারতের নাগরিকত্বের অবসানের যে পদ্ধতি, মানে বিলোপ কীভাবে হতে পারে নাগরিকত্ব, আলোচনা রয়েছে। এরপর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমরা দেখতে পাবো, এগুলোর উত্তরমালা এখানে রয়েছে। এখানে দেখতে পাবে যে ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন এবং নাগরিকত্ব, তারপরে কিন্তু বিভিন্ন বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলো দেওয়া, যেমন ধরো ভারতের নতুন রাজ্য গঠন ড্যাশ মাধ্যমে করা হয়, কিসের মাধ্যমে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, এগুলোর উত্তর কিন্তু এখানে হাইলাইট করা থাকবে, ঠিক আছে। তো এরকম যাচ্ছে, এখানেও দেখতে পাবো আমরা 62টা প্রশ্ন রয়েছে। এটা মৌলিক কর্তব্য অধিকারের যে অধ্যায়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে দেখো এখানে মৌলিক অধিকারের সঙ্গে অন্যান্য অধিকারের যে পার্থক্য, সংবিধানে মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা, মৌলিক অধিকারগুলির যে বৈশিষ্ট্য, পুরো কিন্তু একদম টু দি পয়েন্ট এখানে আলোচনা করা রয়েছে। তো বিস্তারিত মানে যেই জিনিসগুলো রয়েছে ইন ডেপথে কিন্তু আলোচনা তোমরা এখানে পাবে। সাম্যের অধিকার, দেখো এই সাম্যের অধিকার সম্পর্কে পুরো কিন্তু ডেসক্রিপটিভ বইতে এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। স্বাধীনতার অধিকার পুরো ডেসক্রিপটিভ বইতে কিন্তু আলোচনা করা। শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লিয়েশন, আর্টিকেলের উল্লেখও পাবে, ভারতীয় সংবিধানের 23 থেকে 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারটি লিপিবদ্ধ হয়েছে। এরপরে মৌলিক কর্তব্য রয়েছে, দেখতে পাবে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও, এখানে একটু ডেসক্রিপটিভ বইতে তোমরা এই বিষয়গুলো পড়তে পারবে। ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার আলোচনা করো, ঠিক আছে। তো দেখো একদম কিন্তু ডেসক্রিপটিভ নোটস ফরম্যাটে দেওয়া, ভারতীয় সংবিধান কর্তৃক সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো, পরপর এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এভাবে আমাদের বলতে পারো এই অধ্যায়টা কিন্তু খুব সুন্দর করে কভার করা। তারপরে এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখতে পাবে, MCQগুলো রয়েছে। এখানে মৌলিক অধিকারের উপরে আলাদা করে দেখতে পাবে যে বিগত বছরের যে পরীক্ষার প্রশ্ন হতো, যেমন সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে কি, সাম্য, সঠিক উত্তর হবে, এবং WBCS প্রিলিমস 2021-এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো প্রত্যেকটা পরীক্ষা সেগুলোর কিন্তু এখানে উল্লেখ তোমরা পাশে দেখতে পাচ্ছ, পরীক্ষার কিন্তু নামগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। SSC CISF এর কোয়েশ্চেন দেখতে পাবে। তো এইভাবে অধ্যায়টার মধ্যেও কিন্তু 63টা প্রশ্ন রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে সংবিধানের 48 নম্বর ধারা, গ্রেটা থুনবার্গ এবং এটা হচ্ছে বিনিশা উমাশঙ্কর, তাদের সম্পর্কে আলোচনা। এটা DPSP চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখানে DPSP সম্পর্কে প্রথমে একটু আলোচনা, কোন আর্টিকেলের মধ্যে পড়ছে, ভারতীয় সংবিধানের 4র্থ অংশে এত থেকে এতর মধ্যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ আছে, প্রথমে দেওয়া। তারপরে ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ নির্দেশসমূহ নীতি, সেই সম্পর্কে আলোচনা এখানে দেখতে পাবে। এখানে সামাজিক আদর্শ সম্পর্কিত নীতিসমূহ, আইন ও শাসন ব্যবস্থা সংস্কার বিষয়ক নীতিসমূহ, এরকম পরপর দেওয়া। এখানে যে গুরুত্বগুলো দেখতে পাবে, মানে নির্দেশমূলক নীতির যে গুরুত্ব তাৎপর্য, সেগুলো পয়েন্ট করে করে এখানে আলোচনা করা। নির্দেশমূলক নীতিসমূহ সম্পর্কে এখানে আরও বিস্তারিত আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু এই অধ্যায়টার মধ্যে পাবে। দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ডিস্টিংগুইশ বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল, ঠিক আছে। অর্থাৎ মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতির মধ্যে যে পার্থক্য দেখাও, এটা কিন্তু এরকম ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসতেই পারে, যে কোনো পরীক্ষাতেই যদি কোনো ডেসক্রিপটিভ পেপার থাকে। পরবর্তীকালে WBCS এর ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো রয়েছে। এছাড়া আমাদের MCQ ফরম্যাটে এখন যেগুলো দরকার সেগুলো তো অবশ্যই কিন্তু আমরা এখানে চ্যাপ্টার ভিত্তিক পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপরে চলে আসছে আমাদের দেখতে পাবে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, ইন্ডিয়ান এক্সিকিউটিভ। এখানে ভারতের প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা, রাষ্ট্রপতি নির্বাচক সংস্থার গঠন, নির্বাচন, প্রথম নির্বাচন মানে পর্যায়ের যে পদ্ধতি রয়েছে, তারপরে হচ্ছে দ্বিতীয় নির্বাচন পর্যায়ের পদ্ধতি, তৃতীয় রাষ্ট্রপতির কার্যকাল, রাষ্ট্রপতির পদচ্যুতি সম্পর্কে আলাপ আলোচনা রয়েছে, ঠিক আছে। রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলো সেগুলো তো এখানে পরপর কিন্তু পয়েন্ট করে করে দেওয়া।
তো পূর্ণাঙ্গ ভেটো ক্ষমতা, পকেট ভেটো সম্পর্কে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, ঠিক আছে, ফিনান্সিয়াল যে পাওয়ারগুলো রয়েছে, জরুরি অবস্থা, এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে এবং পুরো রাষ্ট্রপতির যে তালিকা এখনও পর্যন্ত সেটা প্রোভাইড করা আছে। এছাড়াও দেখতে পাবে এখানে অন্যান্য ব্যক্তিবর্গ সম্পর্কে আলোচনা রয়েছে। তারপরে এখানে কিন্তু আবার এরকম ডেসক্রিপটিভ ধরনের মতো করে প্রত্যেকটা অধ্যায় যেরকম দেওয়া হয়েছে সেরকমই কিন্তু পাবে। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, ডিসকাস দ্য নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা ডেসক্রিপটিভ যখন হবে তখন কিন্তু পাবে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, কত সুন্দর করে দেখতে পাবে জিনিসটা কিন্তু দেওয়া আছে। এখান থেকে পড়ে নিলে নিজের মতো করে সেটা পরীক্ষার খাতে অ্যাপ্লাই করলে, দেখো রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো, খুব সুন্দর করে কিন্তু দেওয়া। এবার উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট চলে আসছে, একই ফরম্যাটে সাজানো উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, পদপ্রার্থীর যোগ্যতা কেমন হতে হবে, ঠিক আছে। এখানে দেখো আর্টিকেলগুলোর কিন্তু উল্লেখ রয়েছে, মানে আর্টিকেল কিন্তু যেখানে যেরকম প্রয়োজন দেওয়া আছে, আমি যতটা দেখেছি। উপরাষ্ট্রপতির কার্যকাল পদ্ধতি, উপরাষ্ট্রপতির কার্যাবলী, এগুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এভাবে বলতে পারো এই অধ্যায়টাও গেছে। আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো দেখে নেব। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, তাদের সম্পর্কে আলোচনা রয়েছে। লোকসভার অধ্যক্ষ দেখতে পাচ্ছ, তার মধ্যেও কিন্তু এরকম পয়েন্ট করা আছে, অধ্যক্ষের নির্বাচন, স্পিকারের কার্যকাল, স্পিকারের পদচ্যুতি, বেতন ভাতা, কার্যাবলী কেমন হবে, কোরাম সম্পর্কে রয়েছে, অর্থবিল সংক্রান্ত ক্ষমতা, ঠিক আছে, গ্রেপ্তার বিষয়ক, বক্তৃতা সম্বন্ধীয় একদম ডিটেলসে কিন্তু আলোচনা করা। এখানে বিভিন্ন তালিকা তোমরা পাবে। দেখো কেন্দ্র রাজ্যের আইন বিষয়ক সম্পর্ক ব্যাখ্যা করো, এরকম রয়েছে। তারপরে কিন্তু এখানে আমাদের বলতে পারো যে এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেনগুলো এখানেও কিন্তু সাজানো আছে, ঠিক আছে। এখানে প্রচুর মানে এমসিকিউ তোমরা খেয়াল করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রচুর এমসিকিউ এর কিন্তু ব্যবহার রয়েছে। তো এগুলোই বলতে পারো এক প্রকার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি শুধুমাত্র এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাও, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন চলে আসবে। আচ্ছা দেখো ভারতীয় সংবিধানের যে ধারা, প্রত্যেকটা ধারা এখানে যেরকম রয়েছে, কোন অধ্যায় বা পার্টে রয়েছে, কি ধারা এবং তার মধ্যে কী কী বিষয়বস্তু পড়ছে, সেগুলো কিন্তু একদম সুন্দর করে আলোচনা করা। এবং তারপরে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু আরও ডেসক্রিপটিভ ওয়েতে, যেমন ধরো ভারতের ইউনিয়ন ভূখণ্ড, তার মধ্যে যে ধারার মধ্যে যেগুলো আলোচনা রয়েছে, নাগরিকত্ব, মৌলিক অধিকার, পুরো সংবিধানটাকে বলতে পারো এখানে কিন্তু জিস্ট আকারে একটা অধ্যায়ের মধ্যে কিন্তু ফেলা হয়েছে, ঠিক আছে। একদম পুরো আর্টিকেল ধরে কিন্তু পার্ট ধরে শিডিউল ধরে কিন্তু এখানে আলাপ আলোচনা রয়েছে। তো এই জিনিসটা খুব ভালো, এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে পরেই সংবিধানের অনেকটা কভার হয়ে যায়। আচ্ছা এখানে দেখতে পাবে মানে আমাদের স্বাধীনতা কেন 15 আগস্ট মধ্যরাতে হয়েছিল সেই সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে এখানে দেখতে পাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, এখানে বেশ কিছু বানানো প্রশ্ন রয়েছে, উত্তর দেওয়া আছে। সংবিধান সংশোধন, দেখো এখানে আমাদের মানে যেটা বলতে পারো সরল পদ্ধতি, আংশিক জটিল পদ্ধতি মূল্যায়ন রয়েছে। সংবিধান সংশোধন সম্পর্কে কোন কোন সংবিধান সংশোধন হয়েছিল প্রত্যেকটা কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেওয়া আছে। প্রথম সংবিধানের সংশোধনে মানে কী আনা হয়েছিল, দেখো প্রত্যেকটা পরপর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সংবিধান সংশোধন কিন্তু রয়েছে। এগুলো থেকেও কিন্তু WBCS পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, মেন্স বলো প্রিলিমসে বলো। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম 106তম সংবিধান সংশোধন 2023 28শে সেপ্টেম্বর করা হয়, সেই পর্যন্ত কিন্তু আপডেট রয়েছে। প্রত্যেকটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিন্তু আমরা একটা জায়গার মধ্যেই পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাবে বড় প্রশ্ন ফরম্যাটে আছে, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। 1976 সালের 42তম সংবিধান সংশোধন, এটাকে মানে বলা হয় খুব ইম্পর্টেন্ট এটা। এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছিল, সেগুলো সম্পর্কে আলোচনা। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে সংবিধান সংশোধনের উপরে বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর কিন্তু আলাপ আলোচনা রয়েছে। যেমন UPPSC মেইন 2008-এর কোয়েশ্চেন দেখতে পাবে, WBCS প্রিলিম 2008-এর প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এটা দেখতে পাবে WBCS প্রিলিম 2018-এর প্রশ্ন। মেন্সের কোয়েশ্চেন তো অবশ্যই রয়েছে, WBCS মেইন 2019। যেমন এই কোয়েশ্চেনটা 42তম সংবিধান সংশোধনের দ্বারা সংবিধানের চতুর্থ অংশে নিচের কোন অংশটি অন্তর্ভুক্ত করা হয়নি, যেমন গ্রাম পঞ্চায়েতের সংগঠন অন্তর্ভুক্ত হয়নি, সঠিক উত্তর কিন্তু হাইলাইট করা। ইন্ডিয়ান জুডিশিয়ারি দেখতে পাবে, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার এত ইম্পর্টেন্ট মনে হচ্ছে পুরো বইটা পেজ ধরে দেখায়, কারণ বইটার প্রেজেন্টেশনও ভীষণ সুন্দর আর খুব সুন্দর করে সহজ সরল ভাষাতে কিন্তু লেখা আছে বইটার মধ্যে। সুপ্রিম কোর্ট পুরোপুরি আলাপ আলোচনা রয়েছে, সুপ্রিম কোর্টের গঠনগত যে আলোচনা দেখতে পাবে রয়েছে। আচ্ছা বিচারপতিদের নিয়োগ, এরপরে বিচারপতিদের কার্যকাল, বিচারপতিদের অপসারণ পদ্ধতি দেখতে পাবে, বেতন ভাতা সম্পর্কে রয়েছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী, মূল এলাকা, আপিল এলাকা সম্পর্কে দেখতে পাবে রয়েছে, মৌলিক অধিকারের সংরক্ষক হিসেবে ভূমিকা, ঠিক আছে। এখানে দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, প্রত্যেকটা কিন্তু বিষয় পয়েন্ট করে ধরে কিন্তু আলোচনা রয়েছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ইতিহাস দেখতে পাবে এখানে রয়েছে বিস্তারিতভাবে, ঠিক আছে। কোথায় কোন হাইকোর্ট রয়েছে সেই বিচারপতিদের নাম দিয়ে কিন্তু তালিকা আছে। ফেডারেল কোর্ট সম্পর্কে দেখতে পাবে রয়েছে, ভারতের বিচার ব্যবস্থার কাঠামো, সুপ্রিম কোর্টের যে মধ্যে কী পড়ছে এবং বিভিন্ন কোর্টের যে বিভাগগুলো সেগুলো কিন্তু সুন্দর করে দেওয়া। কোরাম সম্পর্কে রয়েছে, হাইকোর্ট সম্পর্কে তথ্য রয়েছে। 25টা যে হাইকোর্ট আমাদের, 25টা হাইকোর্টেরই কিন্তু প্রতিষ্ঠিত বর্ষ, অবস্থান, অঞ্চলগত এলাকা, মানে কোন কোন মানে এরিয়া তার মধ্যে পড়ছে সেগুলো দেওয়া আছে এবং কোথায় কোথায় শাখা যদি থাকে সেগুলোরও কিন্তু উল্লেখ রয়েছে। হাইকোর্টের গঠন দেখতে পাবে রয়েছে, বিচারপতিদের সম্পর্কে আলাপ আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো খুব সুন্দর করে এই যে ভারতের বিচার ব্যবস্থার যে চ্যাপ্টারটা সেটাও কিন্তু দেওয়া। জেলা শাসকের ক্ষমতা কার্যাবলী,
বলি, ঠিক আছে। এখানে দেখতে পাবে ভারতীয় সুপ্রিম কোর্টের ভূমিকা বিশ্লেষণ করো, ডেসক্রিপটিভ বইতে কিন্তু দেওয়া আছে। তো এইগুলো অবশ্যই আমি বলবো বইটা যদি সংগ্রহ করো এই বিষয়গুলো কিন্তু পড়ে নিও, মানে ডেসক্রিপটিভ দেওয়া আছে বলে ছেড়ে রেখো না যে পরবর্তীকালে ডেসক্রিপটিভ হলে পড়বো, এগুলো আগে থেকে কিন্তু মানে পড়ে নিতে পারো, কারণ এর মধ্যেও কিন্তু প্রচুর তথ্য আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে বিচার ব্যবস্থা দেখতে পাবে, এখানে সিটেটের কোয়েশ্চেন রয়েছে, সিটেটের কোয়েশ্চেন পরপর মানে ভেরিয়াস যে এক্সাম সেগুলোর কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার এখানে নেওয়া হয়েছে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যেগুলো সিলেক্ট করা হয়েছে গুণগত মান খুব ভালো। একটা জিনিস কি ভালো হয়েছে যে প্রত্যেকটার এখানে উত্তর হাইলাইট করা রয়েছে, তো জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো মনে থাকবে, মানে এখান থেকে ডিরেক্ট একেবারে মুখস্থ করে নিতে পারবে খুব ভালো করে। আচ্ছা, ইন্ডিয়ান পার্লামেন্ট বা সংসদ দেখতে পাবে, এখানে লোকসভা, হাউস অফ পিপল, নেহরুর আমলে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 থেকে 52 হয়েছিল, সাধারণ নির্বাচন সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে পার্লামেন্ট বিরোধী দল ভূমিকা রয়েছে তাদের, লোকসভায় বিরোধী দলনেতা সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট তার মধ্যে যে বিভিন্ন বিষয়বস্তুগুলো পড়ছে সেগুলো নিয়ে আলোচনা, এখানে একটা তালিকা দেখতে পাবে রয়েছে, বিধানসভা আসন, জেলা, লোকসভা আসন আমাদের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলেরটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানে যুগ্ম অধিবেশন বা জয়েন্ট সিটিং কেমনভাবে হয়, তারপরে এখানে ডেসক্রিপটিভ যে প্রশ্ন রয়েছে বলছে যে ভারতীয় কেন্দ্র মন্ত্রিপরিষদের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। দেখো বিস্তারিত কিন্তু এখানে পয়েন্ট করে দেওয়া, গঠন, ক্ষমতা, কার্যাবলী, নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, প্রশাসনিক, অর্থ, ঠিক আছে। এখানে থেকে পররাষ্ট্র সংক্রান্ত পরিকল্পনা কমিশন গঠন পরপর কিন্তু আলোচনা। এখানে ভারতীয় কেন্দ্রীয় সংসদের গঠন, ক্ষমতা, কার্যাবলী, পার্লামেন্ট কি সার্বভৌম, এই সম্পর্কে আলোচনা কিন্তু রয়েছে। তো এই চ্যাপ্টারটাও তোমরা দেখতে পাবে অনেক কিন্তু ডেসক্রিপটিভ বড় বড় প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর করে দেওয়া। এখানে বিভিন্ন আরও ইনফরমেশন আছে, এমসিকিউ তো অবশ্যই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, এগুলো বানানো কোশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে এমন কিছু প্রশ্ন, এবং দেখো এরপরে পরীক্ষাতে এসেছিল সেই সমস্ত প্রশ্ন, এভাবে কিন্তু এটাও কিন্তু সাজানো। দেখো এখানে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা যেগুলো হয়েছিল, যেমন ধরো 1950 সালের চিরঞ্জিত লাল চৌধুরী বনাম ভারত সরকার, ঠিক আছে, রমেশ থাপার বনাম মাদ্রাজ রাজ্য মামলা, অনেক মামলার নাম এখানে পাবে, যেমন এগুলো ফেমাস, কেশবনন্দা ভারতী বনাম কেরল রাজ্য মামলা, গোলকনাথ, এগুলো তোমরা শুনেছো। এমন কিছু কিছু দেখতে পাবে মামলার নাম রয়েছে যেগুলো কিন্তু তোমাদের কাছে অজানা রয়েছে, সেরকম প্রচুর মামলা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। দেখো ইডাব্লিউএস নিয়ে যেটা হলো দুর্বল শ্রেণী সংক্রান্ত মামলা, ঠিক আছে, একদম এই জিনিসগুলো পুরোপুরি আপ টু ডেট রয়েছে। 2023-এরগুলো তো এখানে কভার করে দিয়েছেন স্যার। 2023 সালে দিল্লি বনাম ভারত সরকার মামলা দেখতে পাবে রয়েছে, 2023 সালে জিরো ফায়ার এফআইআর বিষয়ক মামলা, তো এগুলো কিন্তু সব এখানে রয়েছে। এবার রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্টের মধ্যে দেখতে পাবে রাজ্যপালের বলতে পারো যে আর্টিকেলের মধ্যে পড়ছে এবং তার পদের যোগ্যতা, রাজ্যপালের কার্যকাল, রাজ্যপালের বলতে পারো বেতন এবং ভাতা সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে রয়েছে রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী, রাজ্যপালের বিশেষ অধিকার যেগুলো, শাসন সংক্রান্ত ক্ষমতা, ঠিক আছে, অর্থ সংক্রান্ত ক্ষমতা যেগুলো থাকে আর কি। তো সেরকম কিন্তু মানে বলতে পারো এক প্রকার আমাদের যে মানে প্রেসিডেন্টের মতো করে রাজ্যপালও কিন্তু দেওয়া আছে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা যেগুলো রয়েছে দেওয়া আছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে দেখতে পাবে, মুখ্যমন্ত্রীর নিয়োগ, ঠিক আছে। তারপরে এখানে মুখ্যমন্ত্রীর কার্যকাল, মুখ্যমন্ত্রীর বেতন ভাতা, ক্ষমতা, কার্যাবলী, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তিনি, রাজ্যপালের পরামর্শদাতা, রাজ্য মন্ত্রিসভার নেতা, ঠিক আছে, বিধানসভার নেতা বা নেত্রী, এরকম কিন্তু রয়েছে। এবং মুখ্যমন্ত্রীদের যে তালিকা দেখতে পাবে এখানে কভার করে, রাজ্যপাল ভবন সম্পর্কে আলোচনা রয়েছে। তো এভাবে বলা যেতে পারে কিন্তু আমাদের এই অধ্যায়গুলোর মধ্যেও এখানেও ডেসক্রিপটিভ বিভিন্ন প্রশ্ন পাবে। রাজ্য বিধানসভার গঠন কার্যাবলী আলোচনা করো, তো বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, অর্থবিল কাকে বলে, রাজ্য আইনসভায় অর্থবিল পাশের পদ্ধতি, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু পয়েন্ট করে করে জিনিসগুলো দেওয়া আছে। মানে পরবর্তীকালে ডেসক্রিপটিভ হলেও যে বইটা কাজে লাগবে এই জিনিসটা ভাবনা চিন্তা করা হয়েছে, এটাই কিন্তু খুব ভালো বইটার মধ্যে লেগেছে আমার। কিছু গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নাবলী রয়েছে, এমসিকিউ, বিভিন্ন পরীক্ষার এখানে প্রশ্ন তোমরা কিন্তু পাবে। তো এমসিকিউ যে পরিমাণে রয়েছে মানে ডেসক্রিপটিভ বলতে পারো যে নোটসগুলোও রয়েছে, এছাড়াও মানে এক প্রকার পরবর্তী সিলেবাস চেঞ্জ হলে ডেসক্রিপটিভ প্যাটার্নে যেরকম বড় বড় করে লিখতে হবে সেগুলোরও আলোচনা রয়েছে। সব দিক থেকে কিন্তু একটা কমপ্লিট বই বলা যেতে পারে এটাকে, ঠিক আছে। মানে এখন যদি তুমি বইটাকে সংগ্রহ করো পরবর্তীকালে সিলেবাস চেঞ্জ হলেও কিন্তু এই বইটা তোমাকে সাথ দেবে। দেখো ভারতীয় নির্বাচন কমিশন দেখতে পাবে, সেই একটা অধ্যায় এখানে রয়েছে, নির্বাচন কমিশনের কার্যাবলী দেখতে পাবে রয়েছে। তো এইগুলো কি যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে এত বিস্তারিত আলোচনা রয়েছে যে সবগুলো বলছি না, ঠিক আছে। দেখো নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী ডেসক্রিপটিভ পুরো দেওয়া, ঠিক আছে। ভারতীয় নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজনীয়তা, নির্বাচন ব্যবস্থায় গৃহীত সংস্কারসমূহ আলোচনা করো, কত সুন্দর করে প্রশ্নগুলো কিন্তু আলোচনা করেছে, ঠিক আছে। তো দেখো এখানে সরকারি ভাষা দেখতে পাবে রয়েছে, সেই একটা অধ্যায় কভার করা রয়েছে, রাজ্যের সরকারি ভাষা, কেন্দ্র সরকারের সরকারি ভাষা সম্পর্কে আলোচনা রয়েছে। ভাষা সম্পর্কে 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত রাজা মান্নার কমিটির সুপারিশ যেগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে। তো যদি ইনডেপথেও কোশ্চেন আসে এখান থেকে কিন্তু সেগুলোর আলোচনাও তোমরা পেয়ে যাচ্ছ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নারী আন্দোলন বা ওমেন মুভমেন্ট ইন ইন্ডিয়া দেখতে হবে, তার উপরে এখানে প্রশ্ন রয়েছে। যেমন ধরো এটা তপশিলি, জাতি, উপজাতি, অন্যান্য যে অনগ্রসর শ্রেণীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে রয়েছে। বিভিন্ন যে বলতে পারো পরিকল্পনাগুলো হয়েছিল সেগুলো দেওয়া আছে। বিভিন্ন আন্দোলনও হয়েছিল এই সময়, ঝাড়খণ্ড আন্দোলন, মিজো আন্দোলন, নাগা আন্দোলন, বোরো আন্দোলন, ঠিক আছে, ত্রিপুরা উপজাতিদের আন্দোলন, সেগুলোও কিন্তু রয়েছে। মানে খুব মানে এমন এমন টপিক পাবে যেগুলো সচরাচর কিন্তু মানে আমরা স্কিপ করে যাই, আমরা পড়ি না হয়তো, কিন্তু সেগুলোও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, সেই জায়গাগুলো কিন্তু দেওয়া আছে। ওবিসি এ, ওবিসি বি সংক্রান্ত তোমরা জানো এই মুহূর্তে কিন্তু ওবিসি নিয়ে একটা বেশ মানে মামলা চলছে আর কি। তো এখানে ওবিসি এ বি সম্পর্কেও রয়েছে আলাপ আলোচনা, তাদের মধ্যে কোনগুলো পড়ছে। দেখো মণ্ডল কমিশন দেখতে হবে, তার সম্পর্কে আলোচনা রয়েছে এখানে।
তারপরে এখানে সাচার কমিটি, মণ্ডল কমিশন পরবর্তী বিষয়, এখানে এমসিকিউ রয়েছে এই অধ্যায়ের উপরে। দেখো এটা ইম্পর্টেন্ট যে কমিটিগুলো দেখতে হবে, প্রচুর কমিটি হয়েছে, সেই প্রত্যেকটা কমিটি সম্পর্কে এখানে তাদের বলতে পারো যে বিষয়বস্তুগুলো রয়েছে, কী তারা রিপোর্ট পেশ করেছিল সেগুলো কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাবে এমসিকিউ তার উপরে দেওয়া রয়েছে। এখানে বাজেট এবং বিল দেখতে পাবে, এখানে দেখো বাজেট রয়েছে, বিল, অর্থ বিল, বিলের যে বিভাগ, শ্রেণী বিভাগ, সরকারি বিল, বেসরকারি বিল, সরকারির মধ্যে সাধারণ বিল হয়, অর্থ বিল হয়, ঠিক আছে, অর্থ বিল সম্পর্কে কত নম্বর ধারাতে রয়েছে, তারপরে সেগুলো সম্পর্কে দেখো বিস্তারিত আলোচনা। এভাবে কিন্তু এই অধ্যায়টাও বলা যেতে পারে কভার করা হয়েছে। অর্থ বিল সম্পর্কে দেখতে পাবে এখানে রয়েছে, যেমন ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের বিস্তৃত সংজ্ঞা দিয়ে বলা হয়েছে। তো এইভাবে কিন্তু দেওয়া। দেখো এখানে ডেসক্রিপটিভের মধ্যে অর্থ বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো, সুন্দর করে লেখা আছে। এর উপরে আমাদের এমসিকিউ রয়েছে। দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু বইটার মধ্যে টোটাল যে এতগুলো অধ্যায় কভার করা। তো আমি একটু পঞ্চায়েত সমিতি সম্পর্কে, পঞ্চায়েত সমিতির বিভিন্ন যে বলতে পারো পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। এরপরে জেলা পরিষদ, ত্রিস্তরীয় পঞ্চায়েত সংসদের বেতন, এগুলো রয়েছে। জেলা কাউন্সিলর সম্পর্কে রয়েছে, ঠিক আছে। পৌর প্রধান, বড় কমিটি দেখতে পাবে রয়েছে। ক্যালকাটা মিউনিসিপ্যাল কমিশন সম্পর্কে রয়েছে। মেয়রদের সম্পর্কে আলাপ আলোচনা আছে। তো এইভাবে কিন্তু গেছে। তো আমরা একটু স্কিপ করি এবার, কারণ জরুরি অবস্থার অধ্যায়টা এটা একটু দেখতে হবে। জরুরি অবস্থার চ্যাপ্টার দেখতে পাচ্ছি, এমার্জেন্সি সিস্টেম ইন ইন্ডিয়া। এখানে জরুরি অবস্থার যে প্রকারভেদ সেগুলো পুরোপুরি দেখতে হবে, আর রয়েছে আলাপ আলোচনা। ভারতীয় জরুরি অবস্থা যেন ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে রয়েছে, এর মধ্যে কত সালে আগে হয়েছিল না হয়েছিল সেগুলোও কিন্তু পেয়ে যাবে। জাতীয় জরুরি অবস্থার ঘোষণার ফলাফল, তারপরে এখানে দেখতে হবে রাজ্য জরুরি অবস্থা, ঠিক আছে, রাজ্যে জরুরি অবস্থা তথা রাষ্ট্রপতি শাসনের ফলাফল কী হতে পারে সেগুলো রয়েছে। জাতীয় জরুরি অবস্থা রয়েছে, এভাবে কিন্তু দেওয়া। আর্থিক জরুরি অবস্থা, এখানে দেখতে পাবে যে আর্থিক জরুরি অবস্থা ঘোষণার ফলাফল কী হতে পারে। তো প্রত্যেকটারই কিন্তু কজ অ্যান্ড এফেক্ট নিয়ে আলোচনা করা রয়েছে। কেন্দ্রীয় রাষ্ট্রীয়কৃত কমিশনের কার্যগুলি, মানে ইউপিএসসি সম্পর্কে পুরো দেখতে হবে, প্রতিষ্ঠা কেমনভাবে হলো, পরবর্তীকালে কী কী এর মধ্যে রিফর্ম হয়েছিল এবং তার যে কার্যগুলি প্রত্যেকটা রয়েছে। তারপরে এখানে এই অধ্যায়ের উপরে জরুরি অবস্থার উপরে এমসিকিউ দেখতে হবে, বিভিন্ন পরীক্ষায় আগত দেওয়া রয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন, বিভিন্ন পার্টগুলো, সরকারিয়া কমিশন, সংবিধানের 241 নম্বর ধারা, অনাস্থা প্রস্তাব, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখানে আছে। নোটা সম্পর্কেও দেখতে হবে রয়েছে। এখানে অ্যাটর্নি জেনারেলের যে তালিকা দেওয়া রয়েছে এখানে দেখতে হবে। এখানে লোকসভা, বিধানসভা কেন্দ্র মানে প্রকৃতি কীরকম সেগুলো এখানে পুরো তালিকা তুলে দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলো আমি একটুখানি উল্টে তোমাদেরকে দেখাই জাস্ট। এখানে ডেসক্রিপটিভ পাবে, যেমন ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য দেখতে পাবে, ডেসক্রিপটিভ প্রশ্ন কিন্তু রয়েছে। তারপরে এখানে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো পাচ্ছি। এখানে ভারতীয় রাজনীতি সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে আলোচনা রয়েছে এই চ্যাপ্টারটা। এরপরে জম্মু কাশ্মীরের উপরে আলাদা করে দেওয়া। তো জম্মু কাশ্মীর দেখতে পাবে এখানে পরপর, সেই সম্পর্কে রয়েছে একদম ডেসক্রিপটিভ হইতে কিন্তু আলোচনা করা আছে জম্মু কাশ্মীরটা নিয়ে। মানে শুধুমাত্র যে আর্টিকেলগুলো বিলোপ হলো শুধু সেটা দিয়ে ছেড়ে দেওয়া হয়নি, প্রত্যেকটা কিন্তু রয়েছে বিষয়বস্তু এখানে, ঠিক আছে। কার্গিল যুদ্ধ, এখানে অনেক ইনডেপথ জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। ইন্ডিয়ান পেনাল কোড দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে তোমরা খেয়াল করবে এটা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি, ইন্ডিয়ান পেনাল কোডের আর্টিকেলগুলো এখানে ধারাগুলো দেওয়া আছে। আচ্ছা, এক নজর গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখতে হবে এনআরসি সম্পর্কে রয়েছে। ভারতীয় আইন কবে মহিরুহ রাম জেঠমালিনী সম্পর্কে রয়েছে। এক নজরে মহিলা থানার যে ছক দেওয়া রয়েছে, ধনী দারিদ্র্যের সামঞ্জস্য, এগুলো কিন্তু বলতে পারো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোকে এখানে কভার করা। যেমন ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী আসল নারীর লোকপাল বা লোকায়ুক্ত বিল দেখতে পাবে। লোকায়ুক্ত বাংলাদেশের গণপরিষদ, জাতীয় জনসংঘ দল এবং সাধারণ নির্বাচন দেখতে পাবে রয়েছে। এখানে আরও বিষয়বস্তু আলাপ আলোচনা রয়েছে। তালিকা, রাজ্য তালিকা, স্টেট লিস্টের মধ্যে কী পড়ছে, কনকারেন্ট লিস্টের মধ্যে কোন কোন বিষয় পড়ছে, এই যে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, এগুলো কিন্তু দেওয়া আছে এখানটাতে। অর্থ কমিশন দেখতে পাবে। এখানে ভারত সরকারের যে বিভিন্ন প্রকল্প এবং তার মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, তার আলোচনা কিন্তু রয়েছে। তো এগুলোও বলতে পারো খুব সুন্দর করেই কিন্তু দেওয়া, যে গুরুত্বপূর্ণ বিষয় বলে যেগুলো রয়েছে। এখানে কনস্টিটিউশন 15 ওমেন, এখানে মিক্সড ফরম্যাটে এখানে এগুলোর উপরে বিভিন্ন এমসিকিউ পাবে, বিভিন্ন পরীক্ষাতে আগত, ঠিক আছে। তো বলতে পারো যে 486 পাতা পর্যন্ত এই বইটা কিন্তু পুরোপুরি আমাদের বলতে পারো যে স্টাডি মেটেরিয়াল আমরা পাচ্ছি। এর মধ্যে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ রয়েছে। তো এখানে দেখতে পাবে অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট বলে একটা অংশ। এখানে বিভিন্ন যে সেট করা রয়েছে দেখতে পাবে, আমি দেখিয়ে দিই। এখানে দেখো এটা অতি গুরুত্বপূর্ণ সেট 1, এক একটা সেটের মধ্যে তোমরা এখানে কোয়েশ্চেন যেগুলো পাবে 50টা করে। তো এখানে আমি তোমাদের এক্স্যাক্ট যে কোয়েশ্চেনের অ্যামাউন্ট সেটা তোমাদেরকে যদি দেখাই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আমি তোমাদের এক্স্যাক্ট কতগুলো সেট এখানে রয়েছে সেটা যদি তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 10। এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে হাইলাইট করা। দেখো পশ্চিমবঙ্গের শেষ কবে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল 1977-এ। এখানে কিন্তু মিক্সড ফরম্যাটে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে কিন্তু করা আছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এইটা যেমন গুরুত্বপূর্ণ সেট 11 বলছে, এটা দেখো ইউপিএসসির কোয়েশ্চেন আলাদা করে যদি কোনো মানে সেটের মধ্যে থাকে সেগুলো আলাদা করে ভাগও রয়েছে। তো পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, এর উপরে আলাদা করে কোয়েশ্চেন দেওয়া এই সেট 12-র মধ্যে। তো এভাবে কিন্তু সাজানো, এরকম তোমরা দেখতে পাবে এখানে 55টা মতো সেট রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু বলতে পারে চ্যাপ্টার ওয়াইজ করা। দেখো সংবিধান সংশোধনী একটা চ্যাপ্টারের মধ্যেই পুরো সেটটাকে ফেলে দেওয়া রয়েছে, ঠিক আছে।
তারপরে দেখতে পাবে দেখো সংবিধানের সন এবং তারিখ, তার উপরে একটা পুরো সেট করে দেওয়া। তো এগুলোকেও তোমরা কিন্তু একদম বলতে পারো মানে চ্যাপ্টার ওয়াইজই কিন্তু ফেলতে পারো, সেভাবেই কিন্তু জিনিসটাকে বেশিরভাগটাই প্রেজেন্ট করা। ভারতের সঞ্চিত তহবিলের ওপরে দেখো এখানে পুরো এমসিকিউগুলোকে সাজানো, মানে খুব সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে মানে বাছাই করে একটা জায়গাতে কিন্তু সাজানো হয়েছে। এটা আঞ্চলিক পরিষদের উপরে 17 নম্বর সেটের এই কটা কোয়েশ্চেন। তারপরে রাজ্য কেন্দ্র সম্পর্কের উপরে এতগুলো প্রশ্ন। তো ন্যাশনাল কমিশন অফ পপুলেশন নামক সংস্থাটির কর অধীনস্থ পরিকল্পনা কমিশন, মানে পরিকল্পনা কমিশন অধীনস্থ। তো এরকমভাবে আমরা দেখতে পাবো এখানে কতগুলো সেট, প্র্যাকটিস সেট রয়েছে। টোটাল বাংলা ভার্সন যদি আমি তোমাদেরকে দেখাই 41 নম্বর সেট, এটা 46 নম্বর সেট। তো এখানে কিন্তু আমরা প্রায় সেট 55টার তো আমি দেখেছিলাম নিজেই, এটা 48 নম্বর, এরপরে আরও রয়েছে। আমি তোমাদেরকে এক্স্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিই। তারপরে 54 নম্বর সেট দেখতে পাচ্ছ। এরপরে এখানে বেঙ্গলি ভার্সানেই কিন্তু আমরা এটা 56 বেশি রয়েছে, 56 নম্বর সেট দেখতে পাবে। আচ্ছা, 56টা সেট কিন্তু এখানে আমাদের রয়েছে। তো বুঝতেই পারছো যে এত পাতা জুড়ে কিন্তু আমাদের এক প্রকার মানে এমসিকিউ কভার করা রয়েছে বেঙ্গলি ভার্সন। আমি এক্স্যাক্ট পেজগুলো যদি তোমাদের একসাথে করে দেখাই, দেখো এতগুলো পেজ জুড়ে শুধুমাত্র বেঙ্গলি ভার্সনে এমসিকিউ রয়েছে বইটার মধ্যে। এটা কিন্তু অনেকটা পরিমাণ এমসিকিউ, একটা মানে জাস্ট টেক্সট বুকের কথা যদি বলি, টেক্সট বুকের মধ্যে এত বেঙ্গলি ভার্সনে, এবং প্রত্যেকটা কিন্তু তোমরা খেয়াল করবে একটা কোয়েশ্চেনও কিন্তু মানে উল্টোপাল্টা কোয়েশ্চেন নয়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং চ্যাপ্টার কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগ সেটের মধ্যেই দেখবে কিন্তু ভাঙা আছে। ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া। তো আমি বলবো তোমরা এই পজ করে এই প্রশ্নগুলো একটুখানি পড়ে দেখতে পারো, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভালো দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাবো আমাদের যেটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এটা আমাদের ইংরেজি ভার্সনে প্রথমে কিছু রয়েছে। এখানে ইংরেজি ভার্সনে কিছু এমসিকিউ দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিই এই কটা। এখানেই শেষ নয়, মানে এমসিকিউ এই ইংরেজি ভার্সনটা পরে আরও কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পেলে যে 158টা ইংরেজি ভার্সন রয়েছে। এরপরে এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন কয়েকটা জাস্ট বেঙ্গলি ভার্সনে দেওয়া। এরপরে বিগত বছরের পরীক্ষা আসার যে প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর ইংরেজি ভার্সন, এখানে বিভিন্ন দেখতে পাবে চ্যাপ্টার ভাগ করা আছে এবং এগুলো কিন্তু ইংরেজি ভার্সনে দেওয়া। অর্থাৎ WBCS মেইনসের তোমরা যদি অবজেক্টিভ মেথডটা দেখো বা অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ইংরেজি ভার্সনেও পলিটির উপর এমসিকিউ আসে, সেগুলো কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক করা। যেমন ধরো দ্য প্রিয়াম্বল, এর উপরে RAS RTS প্রিলি 2003 মানে BPSCর কোয়েশ্চেন রয়েছে। এখানে দেখতে পাবে যে MPPSC রয়েছে, MPPS PCS রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষা, তামিলনাড়ু PSC মানে অন্যান্য যে স্টেট PCSগুলো সেগুলোর প্রশ্নগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। দ্য কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, এর উপরে দেখতে পাবে একটা চ্যাপ্টার, তার উপরে প্রশ্ন রয়েছে। প্রত্যেকটার কিন্তু উত্তর এখানেই করা তোমরা পাবে, এবং বিভিন্ন যে বলতে পারো অ্যাসার্টেশন বা হচ্ছে তোমার মানে বিবৃতিমূলক যে প্রশ্নগুলো হয়, বা যদি এরকম কোনো মেলানো থাকে, কোনোটা ধরো এলিমিনেট করতে হবে, এই ধরনের যে বিভিন্ন ইনডেপ বা কনসেপচুয়াল কোয়েশ্চেন সেগুলো কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটাই তোমরা খেয়াল করবে কোনো না কোনো বিগত মানে বছরের পরীক্ষাতে আসা প্রশ্ন। দ্য গভর্নমেন্ট সিস্টেম, তার উপরে দেখতে পাবে রয়েছে। স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরির উপরে দেখতে পাবে রয়েছে। ফান্ডামেন্টাল রাইটসের উপরে রয়েছে। ঠিক আছে, এইভাবে দেখো এখানে প্রত্যেকটা আমি এগুলো একটু স্কিপ করে দেখাচ্ছি, কারণ যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তোমরা কষ্ট করে দেখছো ভিডিওটা। তারপরে এখানে দেখো রাজ্যসভা, তার উপরে আলাদা করে। তো এখানে কিন্তু এমসিকিউটাকে পুরো চ্যাপ্টার ভিত্তিক, মানে একটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বইয়ের কাজও কিন্তু এটা করে দিচ্ছে। ইংলিশ ভার্সন বলো বা বেঙ্গলি ভার্সন বলো, দুটোরই কিন্তু কাজে লাগছে। IAS প্রিলিমসের কোয়েশ্চেন, UPPSC মেন্স 2004-এর প্রশ্ন, এটা দেখতে পাবে উত্তরাখণ্ড PCS-এর কোয়েশ্চেন। তো এরপরে পার্লামেন্টের চ্যাপ্টারটা এটা চলছে দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপরে যদি চলে আসি আমরা দেখতে পাবে আরও বিভিন্ন যে চ্যাপ্টার ইংরেজি ভার্সনের মধ্যে কিন্তু কভার করা, যেমন ধরো পলিটিক্যাল পার্টিস, এতগুলো পেজ স্কিপ করছি। হ্যাঁ, তো প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয়, প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখতে হবে, এর উপরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু এই লাস্ট একটা মিসলেনিয়াস অংশ দেখতে হবে, এগুলো সব কিন্তু এমসিকিউ। প্রত্যেকটা কিন্তু এর মধ্যেও আমাদের এমসিকিউ রয়েছে, এবং এগুলোর কিছু কিছুর যে উত্তর সেগুলো কিন্তু তোমরা এখানে লাস্টে পেয়ে যাবে। ঠিক আছে, কিছু চ্যাপ্টার দেখতে হবে যেগুলো উত্তর ওখানে করা নেই, সেগুলোর এখানে লাস্টে কিন্তু এরকম অ্যান্সার কি দেওয়া আছে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এটা আমাদের তোমরা খেয়াল করবে। এখানে আরও কিছু বলতে পারো ওয়ান লাইনার ফরম্যাটে বেশ কিছু বেঙ্গলি ভার্সনে আরও দেওয়া রয়েছে, মানে তোমরা প্রচুর এখান থেকে পড়াশোনা করতে পারবে। বইটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে, ওয়ান লাইনার রয়েছে, ডেসক্রিপটিভ রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাবো যেমন ধরো এই যে ভারতের সংবিধানকে আংশিক অপরিবর্তনীয় নমনীয়। ঠিক আছে, এগুলো আবার তোমাদের আরেকবার রিভিশন হয়ে যাবে জিনিসগুলো যদি এখান থেকে পড়ো। মানে এই বইটার মধ্যে যে পরিমাণে এমসিকিউ রয়েছে বেঙ্গলি ভার্সনের কথা যদি বলি, আর এই ওয়ান লাইনারগুলো এগুলো যদি পড়ে যাও, মানে বিভিন্ন যে পুলিশের পরীক্ষা বলো বা রেল পরীক্ষা, সেগুলো কিন্তু কভার হয়ে যায়। মানে এগুলো থেকে অনেক চলে আসে পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে, এটা 2001 থেকে 2023, এটা কিন্তু পুরোপুরি WBCS-এর কোয়েশ্চেন আলাদা করে এখানে দেওয়া। ঠিক আছে, তো এটাও কিন্তু বলতে পারো বইটার মধ্যে খুব ভালো জিনিস অ্যাড করা আছে। যেমন ধরো WBCS প্রিলিমিনারি 2001 যে প্রশ্ন এসেছিলো দেওয়া রয়েছে। ঠিক আছে, WBCS 2002-এর প্রশ্ন। তো এরকমভাবে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু প্রত্যেকটার এখানে অ্যান্সার উত্তরমালা এখানটায় রয়েছে। তো এভাবে আমি তোমাদের জিনিস
জিনিসটা দেখিয়েছি 2013 সাল দেখতে পাচ্ছ প্রিলিম পর্যন্ত এখানে গেল। এবার 2014 সাল যখন আসছে 2014 প্রিলিমসের কোশ্চেনগুলো দেখতে পেলে যে কটা এসেছিলো তার সাথে সাথে কিন্তু যেহেতু 14 থেকে অবজেক্টিভ হয়েছিল, তো অবজেক্টিভের প্রশ্নগুলো মেন পরীক্ষার সেগুলো কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু সঠিক উত্তরগুলো কিন্তু এখানে করা আছে। তো মেন্সের কোশ্চেন প্রিলিমসের কোশ্চেন কিন্তু আমরা দুটোই পাচ্ছি। দেখো 2015 সাল প্রিলিমসের যে প্রশ্নগুলো ছিল উত্তরমালা দেওয়া আছে, তারপরেই তোমরা দেখতে পাবে মেন্সের প্রশ্নগুলো দেওয়া আছে ইংরেজি ভার্সানে। ঠিক আছে, যেহেতু ইংরেজি ভার্সানে মেন্সটা হয় তো এখানে কিন্তু আমরা WBCS এর একদম পুরো বলতে পারো কমপ্লিট যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু আমরা এখানটাতেই পেয়ে যাই, মানে এই একটা বইয়ের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমি তোমাদের এক্সাক্ট দেখিয়ে দিই, পুরো একদম 2023 সাল অবধি রয়েছে, মেন্স যত অবধি হয়েছে তত অবধি এখানে তোমরা পেয়ে যাবে। দেখো আমি তোমাদের এক্সাক্ট জায়গাটা একটু দেখিয়ে দিই কত পর্যন্ত আছে। দেখো এটা WBCS মেন কম্পালসারি পেপার 2020। ঠিক আছে, আগে প্রিলিম সেটটা রয়েছে, পরে মেন সেটটা রয়েছে। এরপরে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের চলছে। আচ্ছা, এটা যেমন WBCS প্রিলিমিনারি 2021, এটা দেখো মেন্সের কোশ্চেন, এটা 2021 মেন্সের প্রশ্ন। আচ্ছা, এরপরে এখানে 22 এবং 23 যেটা সেটা প্রিলিমসের কোশ্চেনগুলো দেওয়া আছে এখানটায়, 23 মেন্স সামনে হবে। তো 22 যে মেন্সের কোশ্চেনটা সেটা এখানটায় মানে মেন্সের কোশ্চেনটা দেওয়া নেই, তবে 22 কিন্তু প্রিলিমসেরটা দেওয়া আছে এবং 23 যে প্রিলিমস সেটাও কিন্তু এখানে কভার করা আছে। তো WBCS বলা যেতে পারে যে বেশিরভাগ যে মানে প্রশ্নগুলো সেগুলো সবটাই মোটামুটি কভার বইটার মধ্যে রয়েছে প্রিলিমস এবং মেন্সের। তো ওভারঅল বলতে গেলে এটা কিন্তু বেঙ্গলি ভার্সনে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের জন্য একটা দারুণ বই করা হয়েছে। যারা খুব ভালো করে ইনডেপথ পড়াশোনা করতে চাইছো বা শুধু যদি এমসিকিউ করতে চাও এই বইটা থেকে, সেক্ষেত্রেও কিন্তু তুমি বইটাকে সংগ্রহ করতে পারো, কারণ বইটার মধ্যে সত্যি প্রচুর কিন্তু তথ্য রয়েছে। একটা কমপ্লিট বলা যেতে পারে একটা বই ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ওপরে। তো যারা ইংরেজি ভার্সনে বই পড়ছো মানে পড়তে চাও তারা ইংরেজি ভার্সনে বই পড়তে পারো। যদি বেঙ্গলিতে কোনো বই নিতে হয় আমি কিন্তু অবশ্যই এই বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো, বইটা দেখতে পারো। আমার পার্সোনালি বইটা ভীষণ পছন্দ হয়েছে, আরও বেশি ভালো লেগেছে বইটার প্রেজেন্টেশনের জন্য, আর তথ্য তো অবশ্যই রয়েছে। এবং মানে পরবর্তীকালে যে WBCS যদি মানে ডেসক্রিপটিভ হয়েছে সেটার কথা ভেবেও যে বিভিন্ন ডেসক্রিপটিভ প্যাটার্নে কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সেটাও কিন্তু বলতে পারো বইটাকে অনবদ্য করে তুলেছে। তো বইটা কেমন লাগলো তোমাদের, আশা করি ভালোই লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বইটা পছন্দ হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই পারচেস করে নিতে পারো যদি বইটা তোমার পছন্দ হয়। আমি অবশ্যই বইটাকে তোমাদেরকে রিকমেন্ড করব। তো ভিডিওটাকে আর বড় করছি না, অনেকটাই করলাম। তো এই ভিডিওতে এই পর্যন্তই। বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করব। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।